চিপ লেভেলের কাজের জন্য অবশ্যই আপনাকে একটি ভালো মানের এসএমডি নিতে হবে এবং কি স্টেবল যে হট এবং এয়ার এ দুটি প্রোভাইড করতে পারে এরকম অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হতে হবে এবং কি সেটাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। মানে কথাটা একটু অন্যরকম শোনালেও আমি বলি যে এই এসএমডি দিয়ে আমরা কিন্তু অনেক সময় একই টেম্পারেচার দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করতে পারি। কারণ হচ্ছে এই টেম্পারেচার কিন্তু আমরা কম বেশি করতে পারি, অনেক সময় নজল ছোট বড়োর কারণে অনেক তফাৎ হয়ে থাকে এবং কি সেটিকে উঁচু নিচুর মাধ্যমে কিন্তু আমরা টেম্পারেচার 10 ডিগ্রি পর্যন্ত এদিক সেদিক করতে পারি। তো এই দক্ষতা যখন আপনার অর্জন হবে তখন আপনি কিন্তু ভালো মানের যে কোনো এসএমডি দিয়ে ইউজ করতে পারবেন, যে কোনো চিপের কাজ করতে পারবেন। আর চিপ লেভেলের এই কাজগুলো করার জন্য আপনি টেম্পারেচারটা আগে ট্রায়াল দিবেন। ট্রায়ালে যেটা আপনার যেটা মনে হবে যে এই হিটটা মনে হচ্ছে ঠিক আছে, সেখানে আপনি সেট আপ করে নেবেন। 5 থেকে 10 ডিগ্রি এদিক সেদিক হতে পারে। আর নির্দিষ্ট কোনো টেম্পারেচার বলে দেওয়ার পর আপনি সেই টেম্পারেচারে সব আইসি কাজ করতে পারবেন, বিষয়টি একদমই এরকম না। আপনাকে অবশ্যই টেম্পারেচার আপ ডাউন করতে হবে। আমি অনেক সময়ই দেখা যায় যে হট গানের টেম্পারেচার অনেক হাই দিয়েও কাজ করি, অনেক লো দিয়েও কাজ করি। আর এটার গুরুত্ব হচ্ছে যখন আপনি কাজ করবেন কোন সারফেসে কাজ করছেন, কোথায় আইসিটি বসিয়ে কাজ করছেন, অথবা আপনি মাদারবোর্ডে কাজ করছেন কিনা, বা চিপটা কোন অবস্থায় আছে, এই সমস্ত বিষয় খেয়াল করে এবং চিপের মডেল, ব্র্যান্ড এবং চিপের কোয়ালিটির উপরে নির্ভর করে সব ধরনের প্রসেসর কিন্তু সব ধরনের হিট সহনশীল নয় এবং কি কিছু কিছু প্রসেসর রয়েছে অল্প হিটে ডেড হয়ে যায়, কিছু কিছু প্রসেসর রয়েছে অনেক হিট দিয়েও কাজ করা যায়। এই বিষয়ে কিছুটা বেসিক নলেজের প্রয়োজন রয়েছে। তো আমি চেষ্টা করি অনেক সময় এই বিভিন্ন ধরনের বিষয়গুলো শেয়ার করার জন্য। তো দেখুন, রিবোলিংয়ের জন্য আমি কিন্তু অনেক হাই টেম্পারেচার দিয়ে রিবোলিং করছি, এটাও কোনো সমস্যা না। কিন্তু যারা নতুন রয়েছে তাদের জন্য অনেক সময় সমস্যা হয়ে যায়, যে কারণে কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচার সেট করে দেওয়া হয় বা বলা হয়। অ্যাকচুয়ালি যারা সব ধরনের কাজই করেন তাদের কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার কোনো আসলে বিষয়ই না। আর একজন টেকনিশিয়ানের সবচেয়ে বেশি বড় দুর্বলতা হচ্ছে যে হয়তো হিট আমি বেশি দিয়ে ফেলেছি, হয়তো আমি আমার যে হট গানটি এটি হয়তো ভালো মানের না, বা আমি হয়তো নজলটা কোনটা ইউজ করছি, এগুলো নিয়ে কিছুটা কনফিউশন থাকে এবং কি যেগুলোর কারণেই কিন্তু তাদের কাজগুলো আনসাকসেস হয়, তারা পিছিয়ে যায়। অ্যাকচুয়ালি যে কোনো সেটআপেই কিন্তু সে কাজ করতে পারে যদি তার কনফিডেন্স ভালো থাকে এবং কি সে চেষ্টা করে যায়। অধ্যবসায় হচ্ছে সবচেয়ে বড় একটি বিষয়, যেটি এই চিপ লেভেলের কাজের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি এবং কি যেটা অন্য কোনোভাবেই অর্জন করা সম্ভব না। এটা হচ্ছে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে অধ্যবসায়ের মাধ্যমে, বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে এবং একের পর এক কাজ করে কাজটাকে সুন্দর করার মাধ্যমে কিন্তু এই অর্জনটি হয়ে যাবে। তো যাই হোক, আমি চিপটি ইনস্টল করছি। এটা হচ্ছে পোকো X3 Pro ডাবল ডেকের সিপিইউ। আর এ ধরনের ফোনগুলো অসংখ্য ভিডিও আমার ফোনে রয়েছে। আমি বেশিরভাগই দেখা গেছে পোকো X3 Proর ভিডিও দিয়েছি অনেক আগে, যে কারণে প্রচুর পরিমাণে ফোনের কাজের ভিডিও রয়েছে। এই কাজগুলো খুব একটা দেওয়া হয় না। তো আজকের এই ফোনটি ইনটেক ছিল, ভাবলাম যে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে শেয়ার করি। সেটা হচ্ছে অনেকের ভয় রয়েছে, দুর্বলতা রয়েছে। তো আইসিগুলো ফুটে যায় কখন? যখন লম্বা সময় হিট দেওয়া হয় এবং কি এয়ার টেম্পারেচারটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, বুঝতে পারে না যে কখন খারাপ হচ্ছে বা অতিরিক্ত হিট লেগে যাচ্ছে এবং কি এগুলোর আসলে মেজারমেন্টটা বোঝার সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, যে আপনার হিটটা কখন কতটুকু দিতে হবে এবং কি অতিরিক্ত সময় এবং কি অতিরিক্ত কাজ থেকে বেশি হিট, বেশি এয়ার দিয়ে যদি হিট দেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইসি কিন্তু ফুলে যায়। তবে যত যাই হোক, মনোবল ঠিক রাখতে পারলে আশা করা যায় যে এই কাজগুলোতে ধীরে ধীরে অবশ্যই ডেভেলপ হবে। তো দেখুন, ফোনটি অন হয়েছে এবং চার্জ নিচ্ছে। আসলে এই হেডফোনগুলো সুন্দরভাবে রিবোলিং করলে প্রত্যেকটিই ঠিক হয়। আর এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার